চুপ করে চলো, বসো এখানে। আবার বাড়াবাড়ি করো না। একটা কথা শোনো, তোমাকে আমি টাচ করবো না, কিন্তু তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আমি টাচ করতে বাধ্য হব। কোনো লাভ নেই, চেঁচামেচি করে এখানে কোনো লাভ নেই। এটা একটা ফাঁকা ফ্ল্যাট, এই বিল্ডিং এ কেউ থাকে না, বিল্ডিংটা পুরো তৈরি হয়নি এখনো, ইনকমপ্লিট বিল্ডিং, কাজেই কেউ শুনতেও পাবে না। চুপ করে বসে থাক। আবার আবার বলছি বাড়াবাড়ি করো না কিন্তু। তোরা যা, দেখ আমি তোদের থেকে কোনো হেল্প চাইনি, তোরা নিজে থেকে এসেছিস এখানে, এটাই অনেক। ওর সঙ্গে যা বোঝাপড়া সেটা সম্পূর্ণ আমার, কাজী তোরা যা। খাবার আনা আছে, খেয়ে নিস। রেখে দে ওখানে, চল। করে বসে থাকবে একদম। তুই একা থাকবি? থাকতেই হবে, তার তো কোনো মানে নেই। দেখ ওকে এখানে আমি আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে অন্য কোথাও গিয়ে থাকতে পারি, তবে একটা সমস্যা আছে, ওর যদি কোনো বিপদ হয় বাড়ি থেকে খোঁজ করলে বলবি আমি কাল সকালে ফিরবো। অবশ্য খোঁজ কেউ নেবে না, এই পৃথিবীতে আমার আর খোঁজ নেওয়ার কেউ নেই। পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করে পুরো জিনিসটা ডিনাই করবি, আমাকে ধরলে আমি যা বলার বলবো, বুঝেছিস? আয়, চুপ করে বসে থাকো, নড়বে না। সাবধানে থাকিস। যদি কিছু না করো আমি তোমাকে কোনো রকম অসম্মান করব না। তোমার হাতটা আমি খুলে দিচ্ছি। কিন্তু কোনো রকম বেগরবাই করবে না। সরি। কোনদিন কারোর ক্ষতি করিনি, কে এত বড় সর্বনাশ করে দিল গো? ওই ছেলেটা রোজ তো তাকে থ্রেট করতো, ও আমার কি সর্বনাশ করলো। বৌদি ভাই, ও বৌদি ভাই তুমি এরকম করে কান্নাকাটি করো না বৌদি ভাই, দুটো পায়ে পড়ি তোমার। তোমার মেয়েকে কে থ্রেট করতো? আর যদিও বা থ্রেট করতো তাহলে এতদিন খেয়াল করোনি কেন? এই তুমি কি জানো, কি জানো তুমি? আমার দিদি ভাই কিচ্ছু করেনি। রাস্তার কিছু বাজে ছেলে আমার দিদি ভাইকে যদি টিজ করে, যদি বিরক্ত করে, তাহলে ও কি করবে? বাড়িতে এসে আমাদের বলেও ছিল, আমরা ভেবেছিলাম রাস্তার ছেলেরা এরকম করে থাকে, আমরা কি ভাবতে পেরেছি যে এরকম কিছু একটা হয়ে যাবে? ওরা যদি মেয়েটাকে ফিরিয়ে আনতে না পারে, মেয়ে যদি আর না পেরে আবার কি হবে? ও বৌদি ভাই, বৌদি ভাই তুমি এত চিন্তা করো না বৌদি ভাই। দেখো ওরা তো গেছে, ওরা 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 ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। আর থানায় গেলে থানা থেকেই তো এরপর মুভ করবে, বলো? তুমি এত ভেবো না, ওরা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবে বৌদি ভাই। মেয়েকে যদি মেরে টেরে ফেলে, মেয়ে যদি মরে যায়? কি বলছো তুমি বৌদি ভাই? মেরে ফেলতে যাবে কেন? আর মেরে ফেললে কি ওদের কার্যসিদ্ধি হবে বলো তো? বরং ওরা বিপদে পড়বে। না না না, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো বৌদি ভাই, ওরা ওরা মেরে ফেলার মতো কিছু করবে না, চিন্তা করো না বৌদি। আমার মেয়েকে যদি অসম্মান করে মেরে ফেলার থেকে কম কি? আমার নিষ্পাপে ফুলের মতো মেয়েটা, ও বাবা গো, ও শ্বশুর বাড়িতেও কিছু জানাতে পারছি না, রূপকে কি বলবো? ও রূপকে কি করে জানাবো? না ও বৌদি ভাই,
রূপকে জানাবার কোনো প্রয়োজনই নেই, কারণ ও আজকে সে অবস্থাতেই বন্ধু বান্ধবদের মধ্যে রয়েছে একটু অন্যরকম অবস্থায়। তুমি বুঝতে পারছো না, একটা ব্যাচেলার্স পার্টি চলছে সেখানে। দেখো, আমরা যদি ওকে কিছু না জানাই ও ভাববে যে তোতা বাড়ি ফিরে গেছে। আমরা নিজে থেকে ওকে ফোন না করলে ও আজকে আর কিছুই করবে। আরে বৌদি ভাই, বৌদি ভাই, কিচ্ছু করার ছিল না। তুমি যদি চুপচাপ চলে আসতে তাহলে এত ঝামেলা হতো না। তুমি আমাকে বাধ্য করলে, তোমাকে এতটা কষ্ট দিতে তুমি আমাকে বাধ্য করলে। তুমি আমার এত বড় একটা সর্বনাশ কেন করলে? প্রয়োজন ছিল। আমি কি তোমার কোনো সর্বনাশ করেছি? তুমি তো আমার কোনো সর্বনাশ করনি। তাহলে তুমি এত বড় একটা শাস্তি আমাকে কেন দিচ্ছ? কাল আমার বিয়ে, আজকে সারা রাত্রির আমি কোথায় কাটিয়েছি না কাটিয়েছি কেউ জানে না। তুমি ভাবতে পারছো কালকে আমার বিয়ের আসলে কত বড় একটা ঝামেলা হতে চলেছে? তুমি একবারও ভেবে দেখলে না? কি আর ঝামেলা হবে বলো তো? তোমার বর যদি সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে মেনে নেবে, কোনো দুর্যোগ তো ঘটেনি। আর যদি কোনো দুর্যোগ ঘটেও থাকে তাও মেনে নেওয়ার কথা। না, চিন্তা করো না, আমি কোনো রকম দুর্যোগ ঘটাবো না। আমি সেরকম ছেলে নই। হ্যাঁ, অবশ্যই আমি সমাজের চোখে ভালো ছেলে নই, কিন্তু তেমন ছেলে আমি নই। আমি ওরকম যাকে তাকে টাচ করি না। আমি যাকে ভালোবাসি না তাকে আমি টাচ করবো কেন? শোনো, তুমি কাকে ভালোবাসো না ভালোবাসো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু ভাবছি তুমি যে এই কাজটা করেছো তার দামটা তোমাকে কিভাবে দিতে হবে। তুমি ভয় দেখাচ্ছ আমাকে? না, ভয় দেখাচ্ছি না। আমি যেটা করবো আমি সেটাই বলছি। আর তুমি যদি আমাকে আজকে এখানে মেরে ফেলে রেখেও দাও, আমি যদি মরেও যাই, আমার ফ্যামিলি, আমার বাড়ির লোক কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। বালাই ষাট, তোমাকে কেন মারতে যাব আমি? তোমার কি দোষ? তুমি এমন কিছু করোইনি যার জন্য তোমাকে আমায় মারতে হবে। ইনফ্যাক্ট তুমি আমাকে কিছু করোইনি। তোমাকে আমি মারবো না তোতা। তুমি এতদিন ধরে আমাকে ভয় দেখিয়েছো, থ্রেট করেছো, আর এখন তুমি আমার এত বড় একটা সর্বনাশ করে ফেললে। সর্বনাশ ভাবছো কেন? অবশ্য আমি তোমাকে এই জন্যই কিডন্যাপটা করেছি যাতে সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে বিয়ের দিন যখন বাড়ি ফিরবে তোমার শ্বশুর বাড়ির লোক যাতে আর তোমাকে অ্যাকসেপ্ট না করে। হয়তো তোমার বড় তোমাকে অ্যাকসেপ্ট করবে না। আর রইল পড়ে তোমার বাবা মার কথা। ওরা সারা জীবন এটাই ভেবে যাবে যে আমি তোমার চরম সর্বনাশ করে দিয়েছি। তুমি যদি অস্বীকারও করো তাও ওরা ভাববে যে তোমার সর্বনাশ হয়ে গেছে, এটাই আমার তৃপ্তি। তো ওদের তো সত্যি কথাটা বলতে হবে রে অনুশ্রী। কি সত্যি কথা বলবো মা? বলার কি আর মুখ আছে? আপনি যা বলার বলুন। আমি পারবো না। এখন কাউকে কিচ্ছু জানাবার দরকার নেই। সেই তো বিয়ের আগের রাতে কোণে নেই, কোণেকে কেউ তুলে নিয়ে গেছে, এই কথাটা তো ওদের জানাতে হবে। ওদেরও তো একটা লোক লজ্জার ব্যাপার আছে, মান সম্মানের ব্যাপার আছে। তোমাদের যেমন একটা সমাজ আছে, ওদেরও তো একটা সমাজ আছে। আর এই কথাগুলো জানার পর দেখো তোমার মেয়ের সঙ্গে বিয়েটা দেয় কি? কেন মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইবে না কেন? মেয়ে কি করেছে? মেয়ের কি দোষ? মেয়েকে যদি রাস্তায় গুন্ডা আক্রমণ করে তাতে আমার মেয়ের কি দোষ বলতে পারো? সেটা তো গুন্ডার লজ্জা, আমার মেয়ের লজ্জা কিসের? হ্যাঁ, আমার মেয়ে কি দোষ করেছে? না, মেয়ের দোষ নয়, কিন্তু ওরা কেন চাইবে? যার সাথে এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে সেই মেয়েকে ঘরে কেন তুলতে চাইবে বলো তো? ওদেরও তো সমাজ আছে, সমাজে দু চারটে লোক কথা শোনাবে। সেটা তো হয় না, যেটা দেখেছি আমরা। আর তোমার ক্ষেত্রে যদি সেরকম কোনো কিছু না হয় তাহলে তো ভালোই কোজাগরিতি। এটা তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো? একটা মেয়ে বিপদে পড়েছে, তখন তার পাশে না দাঁড়িয়ে তাকে সাহায্য না করে তাকে বয়কট করবে? তা বিয়েটা ক্যান্সেল করবে? ওরা যদি বিয়েতে আপত্তি করে আমি বিয়েটা ক্যান্সেল করে দেবো। কোনো দরকার নেই এ বিয়ের। এসব তুমি মাথায় নিও না বৌমা। এসব কথা চিন্তা করার অনেক সময় পাবে, তুমি অনেক সময় পাবে। এসব কথা কেউ ভাবে বলো? ভালোবাসা